কংগ্রেসের নেতা গৌতম রায় আর গৌতম রায়ের ফুয়া কারণ আমরা এই হালত বাড়ছে মানে আমি ধন্যবাদ দিয়ে আপনাদের গত 15 বছর জুলুম আর কংগ্রেসের 70 বছর জুলুম অত্যাচার এখানে আপনারা শেষ করছেন ঘাটলি সভার বিধায়ক আপনাদের আমার ভাই এমএলএ সাহেব আপনাদের জিতাইয়া যে গৌতম রায় আমি গতবার যাচ্ছি ইলেকশনের পরে আমার থেকে মানুষের পানি ফোড়ায় তেল ফোড়ায় তেরোর বাটলি ফোড়া পানির বাটলি নিয়ে এটাই লাভ মারি মারি বলেছে এই বদলা আল্লাহ নিছে এখন বাপও নাই বেটাও নাই আর বলতো আর আল্লাহর বদলা আল্লাহ না আল্লাহর আওয়াজ লাঠির মধ্যে আওয়াজ নাই ভাই ইনশাআল্লাহ আগামী 20-25 বছরের ভিতরে দাদার দাদি তো এবারে আল্লাহর কাছে দাদা দাদি 25 বছরের ভিতরে আল্লাহর কাছে যাইবা গিয়া আর ছেলে তাই নিয়ে আলগা ফুট তেলগা ফুট কোনো ফাও ওই কথা নেই ইনশাআল্লাহ হে জিতলো আপনাদের ক্যান্ডিডেট জিতবে ইনশাআল্লাহ ভাই আমি লেকচার দেওয়া চাইছি না আমার কথাগুলা খুব শান্তির সাথে খুব দিয়ে নেই সময় নাই আমার 15 আধা ঘন্টা লাগছিল এটা 10 মিনিট পরে আজান হয়ে যাবে আমরা এই দেশে আমরা যারা আছি ভাই আজকে এই যে পঞ্চায়েত ইলেকশন পড়ালেখা আমার পত্রিকার ভাই হলো যে এই ইলেকশনটা পঞ্চায়েত ইলেকশন এনআরসি 15 তারিখ পর্যন্ত ডেট লাস্ট এনআরসির নাম ভর্তিকরণ 15 ডিসেম্বর পর্যন্ত লাস্ট এর বাদে আর জীবনে পড়া যেত না যারা হামাই গেছে ঢুকি গেছে ঢুকছে আর যারা নাই কেমন পর্যন্ত এর নাম আর এনআরসির লিস্টের ভিতরে আইব না আর এই দেশের নাগরিকতা পাইব না ঠিক আছে না প্রোগ্রাম আছে তারা হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি আরএসএস সর্বানন্দ সোনোয়াল এজিপি লিডার হলে মিলিয়া বড় গভীর একটা ষড়যন্ত্র গঠন খুব ভালো করে দিয়া বলছিল যদি 1 মাস আগে ইলেকশন দিতা আমরা আগে 1 মাস আগে সব শেষ হয়ে যেত পুরো 1 মাস কমসে কম আমরা এনআরসি যে ডকুমেন্ট গুলো পুরো করা লাগে 15 ডিসেম্বরের আগে কমসে কম স্যালারি দিন হইতাম এখন পর্যন্ত 35 লাখ থেকে বেশ মানুষে এনআরসির ভিতরে যে ইনক্লুডেড নাম হওয়ার 35-40 লাখ মানুষের নাম কাটা হয়েছে বাইরে আছে 5 লাখ এখন পর্যন্ত দিছিল মানুষ তারা জানে মুসলমান মানুষ গরিব মানুষ আমরা হিন্দু ফাদার বার আমরা রোহিঙ্গা ভাই এখন গরিব মানুষ স্কুল নাই কলেজ নাই পড়ালেখা নাই আর এই পড়ালেখা নাই খেয়ে বানাইছে কংগ্রেসে বানাইছে যদি স্কুল কলেজ দিত আজকে আমাদের ছেলেমেয়েরা পড়তো ভাই এই হালতে আমরা নিয়ে ফসেছে খেয়ে কংগ্রেসে প্লিজ I don't know English. Can you please keep quiet? Please don't disturb me. ভাই এই ষড়যন্ত্র বহুত বড় গরিব ষড়যন্ত্র হয়েছে ইলেকশনের 15 ডিসেম্বরের রেজাল্ট আবার এনআরসি মুক্তিকরণ শেষ হওয়ার পরে একদিন পরে থেকে যে পঞ্চায়েত ইলেকশন দিতে তারা কোনো উৎসাহ হতো না যে তারা জানে আমরা মানুষ গরিব মানুষ দরিদ্র মানুষ লাঞ্ছিত বঞ্চিত মানুষ ইলেকশন যেমনি ডিক্লেয়ার দিব আমরা মানুষ থাকবো ভারতের শত্রু সংবিধানের শত্রু জাতির শত্রু ধর্মের শত্রু ইমানের শত্রু কর্মের শত্রু আজানের শত্রু দাড়ির শত্রু মসজিদের শত্রু মন্দিরের শত্রু এই বিজেপি বাড়িয়ে তারা প্ল্যানিং করছে আপনার 40 লাখ মানুষের নাম এনআরসি থাকি হাঁটি দেওয়া তারা জানে এই মানুষগুলা গরিব মানুষ আনপড় যেমনই আমরা ডিক্লেয়ার করবো
তারা বিজেপির বুথ আনবা 2 লাখ 1 লাখ টাকা আনিয়া বিজেপির বুথ বানাইবা সেন্টার বানাইবা করে করে গিয়ে বিজেপির লাগে ভোট চাইবা আমরা মুসলমান মানুষ এডিপির ভোট চাইবা কংগ্রেসের ভোট চাইবা কিছু মানুষ ইউডিএফ চাইবা বলে এই সালার মধ্যে অত ফাগল হয়েছিবা এই ইলেকশন যদিও করলা বাসায় আমি আমার জিন্দগি দ্বারা 10 বার হইতে পারি কেউ 20 বার হইতে পারে কেউ 5 বার হইতে পারে যদি নাগরিকতা থাকে এনআরসির ভিতরে যদি নাম হওয়াই যায় যতদিন আমি জিন্দা আমার বাল বাচ্চা জিন্দা কেমন পর্যন্ত তারা ভোট দিতে পারবে তাহলে যদি নামটা বাইরে রইয়া যায় এরা আর জিন্দগির মধ্যে কোনোদিন ভোট দিতে পারবো না কেন তারা নাগরিকতা শেষ হয়ে গেছে এই ষড়যন্ত্র হেমন্ত বিশ্ব শর্মা ভালো একটা সুন্দর ক্যালকুলেশনের সাথে বাংলাদেশ থেকে তারা মানুষেরা বিদেক বানায় ধর্মের ভিতরে হইতে লাগে না আমরা আগে থেকে করেছি আসন চুক্তির পিছিয়ে হবো এবার তারা হেমন্ত বিশ্ব শর্মা ভাগলের বিষয় কয়েকদিন ধরে এক রাইটকে লেগে হইলে চিফ মিনিস্টার মুক্ত আপনারা হিন্দু মুসলিম এরা বিদেশি বানাইয়া বাংলাদেশি বানাইয়া নাগরিকতার লিস্ট থেকে নাম ফাটাইয়া আমাদের বাংলাদেশে ফাটাই পারা জানে এই দেশের নাগরিকতা শেষ করিয়া অন্য দেশ থেকে মানুষ আনিয়া এরারে আগামী ভোটার লিস্টের নাম উঠাইয়া এনআরসির ভিতরে নাম মুক্তিকরণ করিয়া আপনারা মাইনরিটি বানাইয়া সংখ্যালঘু আর এইসব মানুষগুলো এসে সংখ্যা গুরু বানাইয়া একটা প্ল্যান হয়েছে আর এই স্থানের বদলে সে একদিনে বেগে হইলেও চিফ মিনিস্টার বলতে লাগে তার চিফ মিনিস্টার বলা লাগে আমার 40 লাখ মানুষ জীবনে আমার জিন্দগি মারিয়ে শেষ করতে এই ষড়যন্ত্রটা বুঝবার চেষ্টা করবো যদি এই সময় যাই আমরা ভালো হয়েছি হয়েছি না কেউ বিজেপির কৃপালয় বুড়াইয়া মারা ভাইয়া কেউ এজিপির বিজেপি আমরা শত্রু এজিপি আমরা শত্রু এজিপি কোনো দোষ নেই ভাই সরকার সবার সময় এই এজিপির লিডার হলে এই দেশ থেকে মুসলমান হলে বাংলাদেশ পাঠাই পেলাই তারা বিদেশি আন্দোলন শুরু করছে ওই সময় নেলিত আমরা মানুষের ভোট জলদি খবর এর দিনে 3000 মানুষ শহীদ হচ্ছে এক খবর নেলিত এবং ভোট আছে এসব জিনিস ভাবে গেছে ডিভিডেন্ড আরম্ভ করা গেছে মহন্ত সাথে 1 লাখ হয়ে গেছে গগৈছে ভাই আমরা আরো সামনে 60 লাখ ভাড়া গেছে এই জন্য ভাই এই জিনিসটা যদি আমরা গফলত করি এখনো সময় আছে আপনার দিন বাকি আছে কিরকম আমি জানি না সব মানুষ যদি ইলেকশনে উঠে ফলাইয়া আর কালকে থেকে লাইনে লাগে তথাপিও কোনো সুরত নাই 10-15 লাখ মানুষকে নাম ভর্তিকরণ করতে পারে 20 লাখ মানুষের পারে আরো 20 লাখ এবং আমাদের অস্তিত্বর স্বাদ আদান গেছে গিয়া আমার বক্তৃতা আজকে দুধে বেশি প্রয়োজন নাই এটা রেখে রাখতেছি